নমস্কার, আমি অপু বলছি। এই দুটো ক্লের কাজ দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। এখন ওই সকাল ৭টা-৮টার মতো বাজে হবে। রোদ্দুর দেখেছেন? শীতের রোদ তো, যেমন দেরি করে ওঠে তেমন তাড়াতাড়ি চলে যায়। কখন রোদ ওঠে কখন চলে যায় আমি তো বুঝতে পারি না। এটা হচ্ছে সকালের ভিডিও। ওরা দেখুন আমার জানালার পাশে এসে মোটামুটি দুজন কিছু একটা নিয়ে ঝগড়া করছে। করতে করতে ওরা কেমন মিল হয়ে যাবে আপনারা দেখুন শুধু এই জিনিসটা। দেখেছেন? দেখতে পেয়েছি। ভাবলাম ওদের দেখলে হবে না, আমাকে কাজে বেরোতে হবে। ওদের মতো ঘরে বসে থাকলে হবে না। মোটামুটি ওই সন্ধ্যের দিকে ফিরেই আমি ভাবছিলাম সন্ধ্যের রান্নাটা করে নিই। যেহেতু এখন ঠান্ডা পড়ে গেছে আমার একটু উঠতে কষ্ট হয়। কারণ আমি প্রচন্ড শীত কাতুরে। আমার একদম বিছানা থেকে উঠতে ভালো লাগে না। তাই আমি একটু রান্না করে নিয়ে যখন খাই হচ্ছে একটু গরম করে নিই। আর ততক্ষণে চাও-টাও বানিয়ে নিয়ে গিয়ে বসে পড়ি। আজকের কিছু বানাবো না, ভাত আছে। ওবেলাকার একটুখানি ভাত নিয়ে গেছিলাম অফিসে সেটুকু আছে আর একটু ঝিঙে আলু দিয়ে পোস্ত বানাবো। ঝিঙে আলু দিয়ে পোস্ত কিন্তু সবাই খায় না। সবাই আলুর পোস্ত একটু ঝাল, ঝাল করে খেতেই ভালোবাসে। কিন্তু এটা আমার বাড়ির রেসিপি মানে আমার কাকিমা মায়েদের করতে দেখেছি। এটা কিন্তু দারুণ লাগে। আপনারা পারলে একবার ট্রাই করবেন। তেমন কিছু না, ছোট, ছোট টুকরো করে ঝিঙে কাটতে হবে। আর যেমন ঘুগনিতে আলু দেয় ঐরকম করে আলু কাটতে হবে। কিছুই না, শুধু তেজপাতা, সর্ষের তেল আর একটু পাঁচফোড়ন দিয়ে পুরো সবজিটা, কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিতে পারেন বা শুকনো লঙ্কা যেকোনো কিছু দিয়ে মোটামুটি সবজিটা ভেজে নিয়ে যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়ে এসছে তখন পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ দিয়ে আবার একটু নেড়ে নিয়ে, আর যদি আপনারা কেউ ঝাল খেতে চান সামান্য পরিমাণ ঝাল দিতে পারেন বা নাও দিতে পারেন, অ্যাভয়েড করতে পারেন। তারপরে পোস্ত বাটাটা দিয়ে একটুখানি জল দিয়ে সেদ্ধ করে নেবেন। যদি ঝোল খেতে চান ঝোল রাখতে পারেন, আর যদি মাখা মাখা তরকারি খেতে চান মাখা মাখা রাখতে পারেন। সামান্য লাস্টে একটু চিনি দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস রেডি হয়ে গেল আলু ঝিঙের পোস্ত। রান্না হয়ে গেছে। তারপরে একটু আমি চা বানিয়ে নিয়েছি। নিয়ে আর কি আমার এই ক্লের কাজগুলো আছে ওগুলো নিয়ে বসেছি। বেশ ভালো লাগে এগুলোর সাথে টাইম কাটাতে। এই যে পুতুলগুলো দেখছেন, এটা আমি ওই জিরা সোডা পাওয়া যায় ছোট ছোট ওর বটলের উপরে করেছি আর ভিতরে বালি ভরে দিয়েছি। ক্লের কাজগুলো আমি কালকের করে রেখেছিলাম, তারপর শুকনো হতে আজকে রঙের কাজটা মোটামুটি করছি। পুতুলগুলো কিন্তু আমি একটা ভিডিও দেখেই বানিয়েছি, তো ওই পেজটার নাম আপাতত আমার মনে নেই কি নামে ছিল। যদি আপনি দেখে থাকেন এই ভিডিওতে একটা কমেন্ট করে দিতে পারেন, তবে কপিরাইট দেবেন না প্লিজ। এই কাজটা কেমন লাগছে আপনারা আবার কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিওটা এই পর্যন্ত, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অন্যদেরকেও ভালো রাখবেন।